ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। অজগর সাপ গলায় জড়িয়ে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তরা তার সাহসিকতার প্রশংসা করেছেন। দেখে নেব সেই ছবি। প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি একটি অজগর সাপ তার গলায় জড়িয়ে ছবি তুলেছেন। সাদা টপ, ডেনিম জিন্স এবং স্টাইলিশ ব্যান্ডানা পরে প্রিয়াঙ্কা বিশাল সাপের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং তার সঙ্গে ছিলেন তার গায়ক এবং অভিনেতা স্বামী নিক জোনাস। তিনি বিভিন্ন সময় সাপের সঙ্গে ছবি তুলেছেন, যার মধ্যে একটিতে তাকে একটি হলুদ অজগর গলায় নিয়ে দেখা গিয়েছে, অন্যটিতে একটি ছবিতে কালো সাপ দেখা গিয়েছে। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তরা তার সাহসিকতার প্রশংসা করছেন। তার এই সাহসিকতা দেখে নিক জোনাসও অবাক হয়েছেন। পোস্টের এই ভিডিওতে নিককে বলতে শোনা গেছে, নতুন গয়নাটা খুব ভালো লাগছে সোনা। নিকও মজা করে মন্তব্য করেছেন যে তিনি এটিকে একটি গয়না হিসেবে দেখছেন। মালাইকা আরোরার জীবনে এসেছেন নতুন পুরুষ। এর আগে বহু জল্পনা থাকলেও সেই জল গড়ায়নি বেশি দিন, কিন্তু এবার এক নতুন পুরুষের সঙ্গে তার রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা। তবে কে সে, দেখুন। গত বছর অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। এরপর একাধিক জল্পনা শুরু হলেও সেভাবে শিলমোহর পড়েনি। তবে বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান দেখতে যান মালাইকা। তার আশেপাশে দেখা গিয়েছিল রাকুল প্রীত ও জ্যাকি ভাগনানিকে, যদিও সেখানে নজর কেড়েছে আরো এক পুরুষ। মালাইকার পাশে থাকতে দেখা যায় তাকে। পরনে ছিল সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স 30-এর ঘরে বলে অনুমান নেটাগরিকদের। মালাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাকে। তারপরে এই নেটাগরিকরা প্রশ্ন তুলেছেন, কে এই সুপুরুষ? দেব ও কোয়েলের ছবি বড়দিনে মুক্তি পাবে। সঙ্গে শুভশ্রী অথবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে কোনো একজনের ছবি মুক্তি পাবে। আর এবার এই প্রশ্নই খোলসা হয়ে গেল। সৃজিতের লৌহ গৌরাঙ্গের নামরে মুক্তি পাচ্ছে কিনা তা নিয়ে বড় আপডেট দিলেন তার ছবির নায়ক দিব্যজ্যোতি দত্ত। দেখে নেব কবে আসছে সৃজিতের ছবি। চলতি বছরের দোলে সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার নতুন ছবি লৌহ গৌরাঙ্গের নামরে আসছে। তারপর প্রকাশ্যে আসে ছবির ফার্স্ট লুক। মূলত গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য ও নানা সময়ের সমাবর্তন এই ছবির পটভূমি। ছবিটি বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবিটির পাশাপাশি আরো 4টি বড় বাংলা ছবি মুক্তির কথা ছিল, কিন্তু পুজোর সময় একসঙ্গে বেশ কয়েকটি বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পাওয়ার পর অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। বড়দিনে দেবের প্রজাপতি 2, কোয়েল মল্লিকের মিতিন মাসি এবং হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের লৌহ গৌরাঙ্গের নামরে, নয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজয়নগরের হিরে মুক্তি পাবে। 23শে ডিসেম্বর 3টি ছবি মুক্তি পেতে চলেছে। বৃহস্পতিবার নায়ক তার ছবির নতুন একটি পোস্টারের ছবি পোস্ট করে ক্যাপশনে মুক্তির দিনক্ষণ জানালেন। পোস্টারটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, আমাদের সিনেমা লৌহ গৌরাঙ্গের নামরের শুভ মুক্তি এই বড়দিনে। টলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন বছরে টলিপাড়া সেজে উঠতে চলেছে নতুন রূপে। বাংলা ছবির টেকনিশিয়ানদের পারিশ্রমিক বৃদ্ধি, কাজের সময়সীমা নির্ধারণ এবং ছবি মুক্তির ক্যালেন্ডার তৈরির মতো এক গুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল ইম্পা ও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। কত বাড়ল পারিশ্রমিক, দেখে নেব। 29শে অক্টোবর বুধবার ধর্মতলায় ইম্পার অফিসে সাংবাদিক সম্মেলনে যৌথভাবে এই ঘোষণা করেন ইম্পার প্রতিনিধি প্রিয়া সেনগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক শিবপ্রসাদ, নিসপাল সিং রানী, অঙ্কুশ রানা সরকার প্রমুখ। তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন দেব ও রাজ চক্রবর্তী। আলোচনার পর অবশেষে ইম্পা ও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস যৌথভাবে ঘোষণা করল 2026 সালে ছবি মুক্তির নতুন ক্যালেন্ডার এবং টেকনিশিয়ানদের পারিশ্রমিক 33% বৃদ্ধির সিদ্ধান্ত। এই এক ঘোষণাতেই যেন বদলে গেল বাংলা চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ রূপরেখা, যেখানে অর্থ, পরিশ্রম এবং পরিকল্পনা একসঙ্গে দাঁড়িয়ে আছে এক নতুন শৃঙ্খলার প্রতীকে। নির্দিষ্ট করা হয়েছে বছর জুড়ে 11টি বিশেষ দিন, যেমন 23শে জানুয়ারি সরস্বতী পুজো, পয়লা বৈশাখ, মে মাসের গরমের ছুটি, ঈদ, স্বাধীনতা দিবস, দুর্গাপুজো, কালী পুজো ও বড়দিন। এই দিনগুলোতেই মুক্তি পাবে বড় বাজেটের ছবি। একদিনে 3টির বেশি বড় ছবি মুক্তি দেওয়া যাবে না এবং একটি বড় ছবির মুক্তির পর অন্তত 15 দিনের ব্যবধান বজায় রাখতে হবে। রান্না করতে খুব ভালোবাসে সোলাঙ্কি। পরিচালক প্রতিম দিগুপ্তের নতুন ছবি রান্নাবাটিতে স্নিগ্ধ লুক।
সুপ্রিয়া চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীকে কেন নির্বাচন করলেন? আসন্ন ছবি নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যের সঙ্গে আড্ডায় সোলাঙ্কি। চলুন আর বেশি দেরি না করে শুনে নি। রান্নায় যেমন সব মশলা একদম মানে সমানে সমানে মিশে গেলে দারুণ রান্না হয়, ঠিক তেমনই সিনেমাতেও কিন্তু সব কিছু একসাথে সম পরিমাণে মিশলে ভালো সিনেমা তৈরি হয়। তেমন এক ভালো গল্প নিয়ে আসছে রান্নাবাটি, সেখানে এক সুন্দর চরিত্রে সোলাঙ্কি রয় থাকছেন। অনেকটা দেরিতে এই চরিত্রের মানে কথাটা তোমার কাছে এসেছিল, যেটা আমরা জানি। এতটা দেরিতে কেন? কারণ প্রতিমদার সাথে আগে কথা হয়েছিল, প্রতিমদার কথায় যে যখন লিখছিলেন বা ভাবনাতে তুমিই ছিলে, এত দেরিতে তোমার কাছে এসে পৌঁছলো কেন? সেটা তো প্রতিমদা ছাড়া কেউ বলতে পারবে না, বাট থ্যাংক গড দেরি হলেও দের আয় দুরুস্ত আয়। তো দেরি হলেও যে ব্যাপারটা আমার কাছেই এসেছে এটাতে আমি খুবই খুশি, কারণ আমি অ্যাকচুয়ালি সত্যি বহু বছর ধরে মানে যবে থেকে কাজ করছি, ছবি করছি, এভরিথিং আই হ্যাভ বিন আ ফ্যান অফ হিজ ওয়ার্ক সিন্স শায়দ দিদি বললাম না। তো আমার খুব পছন্দের মাছের ঝোল আমার ভীষণ পছন্দের একটা ছবি। তো আমার ইচ্ছা ছিল প্রতিমদার সাথে কাজ করার অনেকদিন, বাট সামহাও কোনোভাবে যোগাযোগ হয়ে ওঠেনি। আমার আলাপও ছিল না, মানে আই নিউ অফ হিম। আর সামহাও না আমার খুব একটু গাম্ভীর্য আছে, তো সব প্রতিমদার মুখের মধ্যে। সো সামহাও আমার আলাদা করে গিয়ে কখনো অ্যাপ্রোচ মানে দেখাও হয়নি অদ্ভুত ভাবে। সো ভাগ্যলক্ষ্মীর প্রিমিয়ারে আমার প্রতিমদার সাথে ফাইনাল কথা, এবং প্রতিমদা আমাকে বেরিয়ে ফার্স্ট যেটা বলেছিল, তোর সাথে আমার খুব জরুরি দরকার আছে, আমি ফোন করছি। আমি আই ওয়াজ সো হ্যাপি, আমি লাইক ঠিক আছে। তো তারপরে প্রতিমদা ম্যাচ নিয়ে আমি গেলাম, প্রতিমদার সাথে দেখা করলাম। অসম্ভব অমায়িক একটা মিষ্টি একটা মানুষ এবং খুব সুইট। তো তখনই প্রতিমদা আমাকে বললো যে আমি এরকম একটা ভেবেছি, এমন নয় যে এটা কিন্তু একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স, কিন্তু এত সুন্দর করে বোনা চরিত্রটা কিছু কিছু চরিত্র মানে এটা আমার পার্সোনালি মনে হয় যে স্ক্রিন টাইম সেই অর্থে ওটা না অতটা ম্যাটার করে না। হয়তো কারোর ক্ষেত্রে করতে পারে, আমার ক্ষেত্রে খুব একটা করে না, কারণ আমার কাছে ইম্প্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার এইটুকু চরিত্র হলেও সেটা যদি ইম্প্যাক্টটা খুব বেশি থাকে গল্পে, তাহলে আমি ওকে পেতে। আমার সমস্ত পছন্দের অভিনেতা অভিনেত্রীরা ওটাতে রয়েছে, ডিরেক্টর এত পছন্দের, ডিওপি তুর্য, বাচ্চা ছেলে কিন্তু অসম্ভব ভালো কাজ করেছে। সো দা হোল, ওই যে বললে তুমি কথা যখন শুরু করছিলে, বললে না যে একটা রান্নায় মশলাগুলো যদি মোটামুটি ভালো হয়, তো তখন আমার মনে হলো যে এই রান্নাটা ভালোই হবে। সো আই সেড ইয়েস এন্ড আই হ্যাভ রিয়েলি ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম। টিজার দেখে আমি যতটা বুঝলাম যে তোমার যেই চরিত্রটা, তার মধ্যে অদ্ভুত একটা স্নিগ্ধতা আছে, এবং প্রতিমদাও এটাই চেয়েছিলেন যে এরকম একটা স্নিগ্ধ মুখের একটা চরিত্র। হ্যাঁ, আমাকে এটাই প্রতিমদা বলেছিলেন, যে মানে বলেছিল যে সুপ্রিয়া আমার যে চরিত্রটা, তার মুখে আমি ওই 60 থেকে 70-এর সময়ের যে মহিলাদের মুখে যে একটা স্নিগ্ধতার ছাপ ছিল, একটা সাবেকি স্নিগ্ধতার ছাপ, ওইটা চাই। তো সেই জন্যই আমাকে ভাবা, which made me very happy obviously। এবং এত সুন্দরভাবে চরিত্রটা গোটা গল্প জুড়ে এত সুন্দরভাবে বুনে রয়েছে না, মানে নেই হয়েও যেখানে নেই সেখানেও আছে। তো আমার মনে হয় মেবি মাই ফেস হেল্প মি দিস টাইম। সো ইয়া, আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।